আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা ১/১২/২০২৫ জন্য থ্রি অ্যাপ টাচ এবং একটি ডিজিট দেখব। সকলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, তাহলেই আমরা আগামী ১/১১/২৫ জন্য সুন্দর একটা হিসাব দেখতে পারবো। খেয়াল করেন, আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করবেন। আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা জানাবেন। শুরু করে দিচ্ছি, একটু সময় নিব যাতে করে সকলে লাইভে যুক্ত হতে পারে। আশা করি সকলে তো দেখেন, আমি লাইভটা শুরু করে দিচ্ছি। যারা পরবর্তীতে এসে লাইভে যুক্ত হবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার মতামতটুকু একটু কমেন্ট বক্সে জানাবেন। তো খেয়াল করেন, প্রথমে এখানে মার্ক করছিলাম 18 সাল। 18 সালের 1 এপ্রিলের ওপেন পেয়ার 0 এবং 7কে। পরবর্তীতে আসছি আমরা 22 সাল। 22 সালের এখানে তিনটা ডিজিটকে মার্ক করছি 953কে। এই যে তিনটা ডিজিট আছে, এই তিনটা ডিজিটকে যদি এখন প্লাস করি তাহলে 9, 9 3 12, আর 12 আর 5 17, 17 টোটাল 7। যে টোটালটা যদি এইদিকে আসি তাহলে পেয়ার হিসেবে কাজ করছে, অর্থাৎ এইখান থেকে তিনটা ডিজিটকে প্লাস করার পরে যে টোটালটা হয় সেই টোটালটা এখানে এসে পেয়ার হয়ে কাজ করছে। একইভাবে যদি মার্ক করি আবারও পরবর্তী বছর এসে 19 সাল। 19 সালের 16ই মে ওপেন পেয়ার 5 এবং 2, যেটা টোটাল আসে 7। এইখান থেকে যদি আমরা এখন আসি 23 সাল। 23 সালের 1 সেপ্টেম্বরের এইখানে তিনটা ডিজিটকে আবারও মার্ক করব 782কে। 782 টোটাল কত? 7 7 আর 8 15, 15 আর 2 17। টোটাল হিসেবে পাই একটা 7-এর টোটাল। এই তিনটা ডিজিটকে প্লাস করে যে টোটালটা এখানে ওপেন পেয়ার হয়ে কাজ করছে। তো অনেকেই লাইভে যুক্ত আছেন, একটু কমেন্টস করবেন, উপকৃত হব। একইভাবে যদি খেয়াল করি, আমরা মার্ক করলাম 20 সাল। 20 সালের 1 জুলাইয়ের ওপেন একটা পেয়ার 2 এবং 5কে, এবং আসলাম 24 সাল। 24 সালের 1 অক্টোবর এবং 16 অক্টোবর তিনটা ডিজিটকে মার্ক করছি পরপর 692কে। তিনটা ডিজিটের টোটাল আসে 9, 9 আর 6 15, 15 আর 2 17। টোটাল হিসেবে পাই একটা 7-এর টোটাল, যে টোটালটা এখানে এসে ওপেন পেয়ার হয়ে কাজ করছে। অ্যান্ড আরেকটা এখানে হিসাব আছে, এইখানে উপরের দিকে একটু খেয়াল করি। যদি 18 সালের 16 এপ্রিল এবং 1 মের ওপেন একটা ডিজিট, দুইটা ডিজিট আছে 2 এবং 0, 2 0 একটা দুইটা ডিজিটকে আমরা মার্ক করছি। আর লাইভটা বুঝতেছেন কিনা একটু কমেন্টস করবেন। অনেকেই যুক্ত আছেন, একটু শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না, কেননা ফলো না দিলে পরবর্তীতে হয়তো বা ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে নাও যেতে পারে। ফলো দিয়ে রাখলে ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছেই সর্বপ্রথম যাবে। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার দেওয়া টিপস বা চার্টের সাথে যদি আপনার হিসাব মিলে যায় কমেন্টস করতে পারেন যে ভাই হিসাব ঠিক আছে। একইভাবে মার্ক করলাম 18 সালের ঠিক নিচে 1 মের একটা মিডল ডিজিট 2, মোট তিনটা ডিজিট 202। এবং এইখান থেকে আসলাম একটা সেট দেখার জন্য। কি সেট? 23 সালের 1 অক্টোবরের একটা সেট 202। তো 202 এই 202 কোথা থেকে আসছে? উপরে যে উপরের দিকে যদি একটু ফলো করি 202, এই যে তিনটা ডিজিট 202, এই তিনটা ডিজিট 202 এখানে আসছে, যেটা ডিক্লেয়ার করছে 202 হয়ে। একইভাবে যদি আবারও মার্ক করি 19 সাল, 19 সালের 1 জুন এবং 16 জুন 40 এবং 4কে, এই যে তিনটা ডিজিট 404, এই তিনটা ডিজিট পরবর্তীতে আবার এখানে এসে সেট হয়ে কাজ করছে। সেট হিসেবে কত কাজ করছে? 044 হয়ে কাজ করছে। তো হিসাবটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা স্ট্রং হিসাব সেটা পরবর্তীতে আবারও ক্লিয়ার হতে পারবো আমরা। তার আগে একটু হিসাবটা জাস্ট দেখবো আমরা। আর ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আপনারা।
আবারও মার্ক করলাম 20 সালের 16 জুলাই এবং 1 আগস্টের ওপেন ডিজিট দুইটা 2 এবং 3 কে, এবং মার্ক করছি 20 সালের 16 আগস্টের মিডল একটা ডিজিট 1 কে। তিনটা ডিজিট 2 3 1, 3 3 আর 2 5, 5 আর 1 6, তিনটা ডিজিটের টোটাল পাই আমরা। টোটাল না, সরি, এখানে ইতিপূর্বে আমরা একটা জিনিস এখান থেকে খেয়াল করলাম, যদি একটু আপনাদের দেখাই, যেমনটা এখানে 202 সেট এখানে আসছে 202 হয়ে, আবারও যদি এখানে খেয়াল করি 404 যে সেটটা এখানে আসছে। তো হিসাবের পারপাসে বা ধারাবাহিকতায় আমরা 231কে কি হিসেবে পাচ্ছি, আগামী 1 ডিসেম্বরের জন্য টাস হিসেবে পাচ্ছি। আমি চাইলে এখানে সেট হিসেবে দিতে পারতাম, বাট আমি সেট হিসেবে দিলাম না, কেননা পার্সোনালি আমারও এই তিনটা ডিজিটকে সেট হিসেবে পছন্দ হচ্ছে না। এই কারণে আমি সেট হিসেবে না দিয়ে, আর আপনারা চাইলে যদি আপনার ভালো লেগে থাকে 231কে সেট হিসেবে দেখতে পারেন, তবে আমার পার্সোনালি 231কে সেট হিসেবে পছন্দ না বিধায় আমি টাস হিসেবে আপনাদের দিয়ে দিয়েছি। অবশ্যই হিসাবটা কেমন লাগলো কমেন্টস করবেন। অনেকেই কমেন্টস করেন, একটু আপনাদের কমেন্টসগুলো যদি রিমাইন্ড করতে চাই, অনেকেই পার্সোনালি নক দিয়েও কমেন্টস করেন যে ভাই, আহ, অনেকে টেক্সট দেন আবার কমেন্টস করেন যে ভাই একটা হিসাবের সাথে আরেকটা হিসাবের কোনো মিল নাই কেন। আসলে প্রত্যেকটা হিসাবই আলাদা আলাদা রুলস ফলো করে, এই কারণে প্রত্যেকটা হিসাবের সাথে একটা হিসাবের সাথে আরেকটা হিসাবের মিল নাই। যদি মনে করেন যে সব হিসাবই সেম, তাহলে তো একটা হিসাব দেখলেই আপনার ডিজিট পাচ্ছেন বা সেট পাচ্ছেন। এই কারণেই আমাদের কোনো হিসাবের সাথে কোনো হিসাবের মিল নেই। আর মেইনলি আমি যেটা আমার কাছে স্ট্রং মনে হয় শুধুমাত্র ওই হিসাবটাই নিয়ে আসি। চাইলে প্রতিদিন 2 4 50টা হিসাব দেখানো সম্ভব, কিন্তু সময় এবং যেগুলো স্ট্রং হিসাব নয় সেগুলো না আনা ট্রাই করি। আশা করি আপনার উত্তর পাইছেন। তো নেক্সট হিসাবে যাই আমরা। মার্ক করছি 11 সালের 1 এপ্রিলের ক্লোজ একটা ডিজিটকে 1, এবং মার্ক করলাম 23 সালের 16 মের ক্লোজ একটা পেয়ার 2 এবং 5কে, এবং এইখান থেকে মার্ক করলাম একটা সেট 1 সেপ্টেম্বর 13 সালের সেট 1 2 3কে। কমেন্ট করছেন খান, গ্রেট। উনি কমেন্টস করেন, আমি খেয়াল করছি উনি অনেকগুলো ভিডিওতেই লাইক কমেন্টস করেন এবং শেয়ারও করে থাকেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। একইভাবে মার্ক করবো, এটা একদম রিমাইন্ড হয় এখান থেকে 1 2 5কে নিয়ে 1 এবং 2 দুইটা ডিজিট আমরা ওপেনে দেখতে পাইছি, এই যে 1 এবং 2। একইভাবে মার্ক করব 23 সালের 1 এপ্রিলের একটা ক্লোজ ডিজিট 8কে, এবং এখানে মার্ক করলাম 2 এবং 1, পরবর্তীতে 1 4 8। তাহলে এই হিসাবগুলো কিন্তু সেম ভাবে কিন্তু আসতেছে, সেম রুটেই কিন্তু আসতেছে। যদি ফলো করে এখান থেকে 1 2 1কে, তাহলে 8 এখানে হচ্ছে 2, এখানে 8, তাহলে এবং টোটাল হিসাবে ছিল 1 4 8। 1 2 1 2 এবং 8কে, এই তিনটা ডিজিট থেকে 1 এবং 8কে নিয়েছে, 1 +1 এবং এখান থেকে 8টা নিয়ে ডিক্লেয়ার করছে 1 4 8। একইভাবে যদি মার্ক করি এখানে 4 9 1 সেট হিসেবে আছে 7 1 4, তাহলে এখান থেকে 4টা নিয়েছে এবং এখান থেকে 1টা নিয়ে ক্লোজটা কমপ্লিট করছে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি হিসাবটা করতে হবে। একইভাবে মার্ক করলাম 17 সালে এখানে 5, এখানে 26 এবং সেট হিসেবে ছিল 5 6 4, তাহলে এখান থেকে 5 এর ডিজিটটা আসছে এবং এখান থেকে শুধুমাত্র 5 এর ডিজিট আসছে, 5 আসছে, এটা 5। একটা শুধুমাত্র সিঙ্গল আসছে এখানে। একইভাবে মার্ক করলাম 19 সালে এবং 21 সালে ক্লোজ পেয়ার 7 9 4, সেট হিসেবে পাইলাম 0 3 7 ডাবল 7 9 থেকে একটা জিনিস আসছে এখানে। একইভাবে 21 সালের একটা ক্লোজ ডিজিট মার্ক করছে 0 এবং 0 থেকে 4, এবং এখানে আমরা পাই ডাবল 0 এবং সর্বশেষ কিন্তু একটা ডিজিটের হিসাব আছে, হিসাবটা দেখা যাবে। মার্ক করলাম 23 সালের একটা ক্লোজ জিনিস সম্পর্কে, এবং একইভাবে মার্ক করলাম 25 সাল নভেম্বর। এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, হিসাবটা প্রথমত ক্লিয়ার হয়ে থাকতে হচ্ছিল তিনটা, পরবর্তীতে সিঙ্গেল হয়ে থাকছে। সেই হিসেবে আমরা এখানে একটা ডিজিট হিসেবে নেব, নিয়ে শুধু একটা টাস্ক হিসেবে একটা তিনটা ডিজিটকে পাবো 7 0 9 4। কারণ দেখতে পাচ্ছি তিনটা ডিজিটের ভিতর থেকে
সেটা আপনি দেখতে পাচ্ছেন 3 2 7 ছয় মোবাইল আছে সেই ক্ষেত্রে ছয়গুলো তবে আমরা এরপরে আরো সামনে নিতে পারবে আরো নিতে পারি যদি সময় হয়ে ওঠে লাইভ দিয়ে দেখা যায় ক্লাসটা তৈরি তার আগে থাই লটারি খেলুন জিএলও এজেন্ট অ্যাপে ঘরে বসে। এই অ্যাপস দিয়ে থাই লটারি ছাড়াও আরো 10 রকমের লটারি খেলা যায়। গ্লো এজেন্ট না থাকলে আজ আবার মিস করতাম। আরে ধুর, আজ লটারি নম্বর জমা দেই নাই। আরে ধুর, আজ তো লটারি নাম্বার জমা দেই নাই। ভাই রে, কে তো কাজের মধ্যে আবার দোকানে যামু কেমনে? ভাই কাজের মধ্যে দোকানে যাব কেমনে? তুই এখনো দোকানে যাস? আমি তো গ্লো এজেন্টে খেলি। প্লিজ ইম্পর্টেন্ট 5 মিনিটের শপ। আমি তো গ্লো এজেন্টে খেলি। থাই লটারি খেলুন জিএলও এজেন্ট অ্যাপে ঘরে বসে। থাই লটারি খেলুন এই জিএলও এজেন্ট অ্যাপে ঘরে বসে। আচ্ছা আমরা এখন আবারও হিসাবের দিকে যদি আসি, হিসাবটা দেখে নেই আমরা একটু। তো এখান থেকে দেখেন একটা জিনিস খেয়াল করেন, মার্ক করলাম 22 সালের 3টা ডিজিটকে 553 কে 3টা ডিজিটের টোটাল কত পাই? 5 5 আর 5 10 10 আর 3 13। টোটাল হিসেবে একটা 3-এর টোটাল পাই। একইভাবে আবারও মার্ক করলাম এইখান থেকে ঠিক রিভার্সে 19 সালের 15 নভেম্বরের একটা ক্লোজ ডিজিট 3 কে। এইখানের যে টোটালটা আছে 553 এবং এই 3টা ডিজিটের টোটাল হচ্ছে 3 এবং এই 3 টোটালটা এখানে এসে ডিজিট হয়ে কাজ করছে। একইভাবে যদি মার্ক করি 23 সালের 1 সেপ্টেম্বর 16 সেপ্টেম্বর এবং 1 অক্টোবরের 3টা ডিজিট 482, এই 3টা ডিজিটের টোটাল 4, কেননা 8 8 আর 2 10 10 আর 4 14 14 টোটাল 4। যে টোটালটা বের হইলো এই টোটালটাই আবার রিভার্সে এসে 20 সালের 1 ডিসেম্বরে ক্লোজ ডিজিট হয়ে কাজ করছে। সেম ভাবে কিন্তু হিসাবগুলো হয়ে আসতেছে। অ্যান্ড এখানে যদি আবারও খেয়াল করি 24 সালের 1 অক্টোবরের ওপেন 3টা ডিজিট 690, যেটা টোটাল হিসেবে পাই 5-এর টোটাল এবং এই টোটালটা ডিজিট হয়ে কাজ করছে 21 সালের 16 ডিসেম্বর, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যদি খেয়াল করি 25 সালের 1 নভেম্বর 16 নভেম্বর এবং 1 ডিসেম্বরের 3টা ডিজিটকে আমাদের মার্ক করতে হবে এবং এখানে একটা ডিজিট দিতে হবে, যেটা আমাদের আগামী 1 ডিসেম্বরে কাজ করবে। কিভাবে নিব যদি খেয়াল করি, আবারও হিসাবের দিকে যদি আসি, আমাদের এখানে এমন একটা ডিজিট নিতে হবে যাতে করে 6-এর টোটালটা ফিল আপ হয়। কেননা দেখেন
3, 4, 5 and 6। তাহলে 4, 5, 6 এইভাবে যদি নিতে চাই তাহলে 6 টোটাল নিতে হবে এখানে। যদি 6 টোটাল নিতে চাই, ইতিমধ্যে 2টা ডিজিট আছে, 8, 8 আর 9। 9 এর সাথে এমন একটা ডিজিট নিতে হবে যাতে করে 6 টোটালটা ফিল আপ হয়। তাহলে 9 এর সাথে যদি এখানে একটা আমরা ডিজিট নিতে চাই, কত নিতে হবে? তার আগে আমরা দেখব, যেটা ইতিপূর্বে দেখলাম, এইখান থেকে এসে এই যে এই ডিজিটটা এইখানে আসা টোটালটা ডিজিট হয়। তাহলে যেহেতু আমাদের 6 এখানে টোটাল হিসেবে দেখতে পাচ্তেছি এবং এইখানেও আমাদের 6 আছে, যেটা এই যে এইখান থেকে এসে এইখানে টোটাল হিসেবে কাজ করে। তাহলে 6 যেহেতু টোটাল, আমরা টোটালটাও এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে ডিজিট হিসেবে আমাদের 7 কে নিতে হবে, কেননা যদি এখন 7 কে নেই তাহলে দেখেন 7, 7 আর 8, 8 আর 8 16, তাহলেই কিন্তু 6 এর টোটালটা ফিল আপ হয়। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাবটা থেকে আমরা একবারে 25 জন্য ডিজিট হিসাবে একটা স্ট্রং ডিজিট হিসাবে 7 কে পাই। তো আপনাদের কাছে 7 এর ডিজিটটা কতটা স্ট্রং অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আরেকটা কথা বলি, অনেকেই নক দেন পার্সোনালি, নক দিয়ে বলেন ভাই নম্বর লাগবে, এই লাগবে, সেই লাগবে। ভাই আমি লাইভে এসেও তো বারবার বলি, আমি সদস্য ছাড়া কোনো নম্বর দেই না। শুধুমাত্র যারা আমার সদস্য আছে এবং সদস্য হবে তাদের ব্যতীত আমি পার্সোনালি কোনো নম্বর দেই না। দয়া করে কেউ পার্সোনালি ফোন দিয়ে বিরক্ত করবেন না, কেননা যাদের সদস্য হওয়ার মন মানসিকতা আছে শুধুমাত্র তারাই কথা বলবেন। কেননা শত রিকোয়েস্ট করেও আমি পার্সোনালি ফ্রিতে নম্বর দিব না, সোজা কথা আমার। যদি সদস্য হওয়ার মন মানসিকতা থাকে, আগামী 26 সালের জন্য প্লাস এই 1 মাস সহ সদস্য হতে পারবেন। খুবই স্বল্প কথা বলে নিয়েন, ইনশাল্লাহ কম বেশি করে সদস্য করায় নিতে পারবো। তবে ভাই দয়া করে সদস্য হবেন ও আগামী বছর এরকম প্রতিশ্রুতিতে আসবেন না যে ভাই এবার দেন পরবর্তীতে আমি আসতেছি। ভাই আমি এক কথায় বলে দিচ্ছি, সদস্য ছাড়া একটা ডিজিট আমার কাছ থেকে পার্সোনালি পাবেন না। এমনি যদি কমেন্টস করেন, আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমি হিসাব আনতে পারি, তবে পার্সোনালি আমি দিতে পারবো না। শুধুমাত্র এটা আমাদের সদস্যর জন্যই আমি করে থাকি এবং সদস্যদেরকে দেই। তো দয়া করে যাদের সদস্য হওয়ার মন মানসিকতা আছে তারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার ট্রাই করবো, ভালো কিছু পাবেন। আমি ওই রকম 100% বিহেভিওয়ালা নই যে ভাই আসেন, আসলে একদম কাম সেরে যাবে, এরকম না। আসবেন, যতটুকু পারি আমার জ্ঞান থেকে আপনাদের হেল্প করার ট্রাই করব। এতদিন যেহেতু কোনো কমপ্লেন পাই নাই, নিরাশ হওয়ার আপনারও হবে না, এতটুকু আশা নিয়ে আসতে পারেন, নিরাশ হবেন না। তো আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, যাদের সাপোর্ট প্রয়োজন যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই থাক, অনেকগুলো হিসাবই বানায় রাখছি। ইনশাল্লাহ আগামীকাল রাতে লাইভ করার চিন্তা ভাবনা আছে, যদি সময় এবং সুযোগ হয়ে ওঠে। একদম ডাউন থেকে শুরু করে টোটাল প্লাস সিঙ্গেল সব হিসাব ওপেন করে দিব। যারা ভালোবাসার মানুষ আছেন একটু শেয়ার করে দিবেন এবং নতুন যারা আছেন ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই থাক, সকলের সুস্থতা কামনা করে আমি রুদ্র এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি এবং আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি সবসময় সুস্থ থাকতে পারি এবং আপনাদের মাঝে টিপসগুলো আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।